নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই গরমে যখন কিচ্ছু খেতে ভালো লাগছে না, চলুন না আজকে এঁচোড়ের এই একটা তরকারি তৈরি করি। এঁচোড় আম পটলের তরকারি। আর এই তরকারির রেসিপিটা এই রেসিপিটা কিন্তু ঠাকুরবাড়ির হেঁসেল থেকে আপনার জন্য নিয়ে এসেছি। গরমের দিনে ভীষণ সুস্বাদু, সত্যি কথাই। এই গরমে কিচ্ছু খেতে ভালো লাগে না, সেই সময় একদিন একদম খুব কম তেল মশলায় এই রেসিপিটা তৈরি করে দেখুন। সত্যি বলছি, ভীষণ ভালো লাগবে। যেমন মুখে রুচি ফিরবে, তেমনই কিন্তু খুবই স্বাস্থ্যকর। এঁচোড় আম পটল এবং আলু দিয়ে একটা সুন্দর ডালনা রেসিপি, আর উইদাউট অনিয়ন গার্লিক, পুরো ভেজিটেবল রেসিপি। চলুন আমরা করে দেখি, খুব সহজেই। তবে না, একটা মশলা তৈরি করতে হবে। চলুন মশলাটা করি। কড়াইটা তেতে যাওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা। ঝাল কিন্তু বেশি দেবেন না, এর থেকে কম দিতে পারেন, কিন্তু বেশি দেবেন না। তবে এতটা মশলা আমার শুধুমাত্রই একটা তরকারিতেই লাগবে তার জন্য নয়। একদম মিনিমাম একটা পরিমাণ না তৈরি করলে ঠিকঠাক মিক্সিতে গুঁড়ো করা যায় না, সেই জন্য আমি এই পরিমাণটা নিয়েছি। তবে এটা কিন্তু আরও অনেক রান্নাতেই ব্যবহার করা যাবে। তো এইভাবে দেখুন, আমি একটু অনেকটা জুম করে দেখাচ্ছি, জিরেগুলো কেমন লাফাচ্ছে আর খুব ভালো একটা ভাজা গন্ধও বেরোচ্ছে। ব্যাস এই পর্যন্ত ভাজুন, পুড়িয়ে লাল করে ফেলবেন না, কালো হয়ে যাবে। একটা আম এরকমভাবে নিন, ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো করে নিন। ধনে জিরে, সামান্য একটু হিং আর শুকনো লঙ্কা সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিলাম। দেখছেন তো কতটুকু তেল নিয়েছি? ঠিক 2 চামচ তেল নিয়েছি। আর এঁচোড়টা আমি আগেই কেটে ধুয়ে একদম সেদ্ধ করে নিয়েছি। পটল আজকে আনলে কালকেই গাটা এরকম শুকনো শুকনো হয়ে যাচ্ছে, তো কি আর করব বলুন। এরই ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর কিছু কিছু খোসাও রেখে দিয়েছি। এবার পটলটা আগে দিয়ে একটু সাঁতলে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি এরকম ডুমো ডুমো করে কাটা আলুগুলো। এগুলো ধিমে আঁচে রান্না করবেন, হাই ফ্লেমে রান্না করবেন না। যখন আলু পটলটা ভাজছেন সেই সময় একটুখানি হলুদ দিয়ে দিন, তাহলে পারে বেশ সুন্দর রং আসবে আর দেখতেও ভালো লাগবে। আর হলুদের গুণাগুণ আমরা কে বা না জানি বলুন, তো অবশ্য করেই হলুদটা দিয়ে দিন। দেখছেন তো কি সুন্দর ভালো লাগছে না দেখতে? আর পটলের গাছ শুকনো বলে মনে হচ্ছে না কিন্তু। দেখুন পটল আর আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম এই আমগুলো, এগুলোও কিন্তু টুকরো করে নিয়েছি। তো এরকম ডুমো ডুমো করে টুকরো করে কাটবেন কিন্তু। এবার আম দিয়ে কিন্তু খুব একটা ভাজতে হবে না। এঁচোড় কী করে কাটবেন, কী করে আপনি সেদ্ধ করবেন, সব কিছু আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি। এঁচোড় কাটার পুরো একটা ভিডিও আছে আমার চ্যানেলে, একবার দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। তো এই এঁচোড়টা কিন্তু বেশ অনেকখানি দিতে হবে এমন একটা নয়। দিয়ে দিচ্ছি একটুখানি আদা গ্রেট করে, এই 1 চা চামচ মতন। তো দেবার পরে আবারও একটুখানি হলুদ দিচ্ছি, আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুনটা। ব্যাস এই হচ্ছে আমাদের মশলা। আর যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি তো অবশ্যই লাগবে, সেটাও দেব একটু বাদে। তো নুন হলুদ আর আদা দিয়ে ভালো করে কষে নেব। এই রান্নায় টমেটো বা ধনেপাতা দেবেন না, আমরা দিয়ে দিলাম চিনিটা। এখানে আপনার আমটা যদি খুব বেশি টক হয়ে যায় তাহলে পারে, বা আমের পরিমাণটাও আপনি বাড়াতে পারেন, তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তো এইতেই এইরকমভাবে খুব টেস্টি একটা টেস্ট আসবে। টমেটো আর ধনেপাতা এই রান্নায় চলবে না কিন্তু। তো ভালো করে আমরা এখানে নাড়াচাড়া করব। এঁচোড় তো আমাদের সেদ্ধ হয়েই গেছে, দেখুন আমটাও প্রায় গলে গলে একদম মিশে মিশে যাচ্ছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো জল। এই সময় জল দেব যতটা ঝোল আপনি খেতে চাইছেন সেই রকম, আর আমাদের আলু আর পটলটা সেদ্ধ হবে ভালো করে সেই মতন। আমাদের রান্না কিন্তু একদম রেডি। আর এরকম গা মাখা মাখা রেখেছি, আর এইটুকুনি মশলা দিলাম, বাকি মশলা কিন্তু স্টোর করা আছে অন্য একটা রেসিপিতে, আবার আপনার সাথে শেয়ার করব। কোন রেসিপিতে, তার জন্য চোখ রাখতে হবে তো সঞ্চিতাস এসেন্স রেসিপিসের পর্দায়। তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিন। আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে পৌঁছে যাবে। এমনকি শর্ট ভিডিওর মাধ্যমেও আমি রেসিপি শেয়ার করে থাকি, সেখানেও আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান। এই দেখুন আমগুলো না পুরো মিশে গেছে, আর সত্যি বলছি একদম অপূর্ব অন্য রকম স্বাদের। যদি আমার রান্না একটাও আপনি ফলো করে থাকেন এর মধ্যেই, তাহলে একবার আমার কথা ভরসা করে একবার ট্রাই করে দেখুন। এই গরমে এই রান্না আপনার মুখে রুচি ফেরাবেই ফেরাবে। কিছু যখন ভালো লাগছে না, এটা একবার প্লিজ ট্রাই করুন। আর এখান থেকে ছড়িয়ে দিলাম ওই মশলাটা। তাহলে আর কি, অবশ্যই ট্রাই করুন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।